গৌরী, গৌরী, কোথায় গেলে? এদিকে একটু শোনো না, আর ভাল লাগে না। গৌরী, কি হয়েছে মহাদেব? সকাল সকাল এত চেঁচামেচি কেন করছেন? তুমি কি জানো না আজকে কি বার? আজকে যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। গত সোমবারে আমার মাথায় এত ঘি মধু ঢেলেছে ও ভক্তরা, রে বাবা বাবা। তারপর শুধু সোমবারই নয়, সেই সোমবার থেকে শুরু হয়েছে, কাল পর্যন্ত আমার মাথায় এত ঘি মধু ঢেলেছে, আমার চুলগুলো পুরো জট পেকে গেছে। আমি আর পারছি না, আজকেও জল ঢালবে, ঘি মধু দুধ ঢেলে আমার মাথার চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। কোন দিন দেখবে গৌরী আমি ন্যাড়া হয়ে গেছি, আমার আর এই চুলের জোর আর নেই। জটাধারী বলে আমাকে আর কেউ ডাকবে না গৌরী। এতে আমি কি করব বলুন তো মহাদেব? আপনি কি চাইছেন একটু খুলে বলুন তো দেখি। আমি কি চাইছি? গত মাসে তুমি যে অ্যামাজন থেকে শ্যাম্পু কন্ডিশনার অর্ডার করেছিলে, সেগুলো তো সব চলে এসেছে না, তাই না গৌরী? তুমি যে চুলগুলো সেই শ্যাম্পু কন্ডিশনার দাও, তাই তো তোমার চুলগুলো এত সিল্কি সিল্কি। কিন্তু আমার চুলগুলো তো দেখতেই পাচ্ছো। আজ তোমার একটু কন্ডিশনার আর শ্যাম্পুটা দেবে আমাকে? আমি আজ এই চুলের জোটগুলো ছাড়াবো, একটু দেবে গৌরী প্লিজ? আর হ্যাঁ, শ্যাম্পু কন্ডিশনারটা হয়ে গেলে পরে কিন্তু সিরামটাও দিতে ভুলো না, হ্যাঁ গৌরী? হয়ে গেল, হয়ে গেল। আমার শ্যাম্পু কন্ডিশনার সিরামের দিকে আপনার নজর ঠিক পড়ে গেল। আরে মহাদেব, আপনার ওই চুলে আমার ওই শ্যাম্পু কন্ডিশনার সিরাম দিতে গেলে তো একদিনে সব শেষ হয়ে যাবে। যান, বাথরুমে একটা সাবান আছে, সেটাই মাথায় মেখে ফেলুন। না না গৌরী, এরম বলো না। সাবান মাখলে যে মাথায় আরো জোর পেকে যায়। তুমি একটু তোমার ওই শ্যাম্পু কন্ডিশনার দাও না। আমার তো এই শ্রাবণ মাসে প্রচুর টাকা ব্যাংকে ঢুকছে, তুমি আবার অ্যামাজন থেকে অর্ডার করিয়ে নিও, আমাকে আজকে দিয়ে দাও। তাতে লাভটাই বা কি হবে মহাদেব? আজকে তো আবার আপনার মাথায় দুধ ঘি মধু সবই ঢালবে, তখন তো আপনার চুল আবার সেই আগের মতোই হয়ে যাবে। সে আবার আগের মতো যাওয়ার হবে গৌরী, আজকে এখন আমাকে দাও, আমি যে আর থাকতে পারছি না। আচ্ছা বেশ বেশ, আর অত কান্নাকাটি করতে হবে না। যান, বাথরুমে আছে, নিয়ে মেখে নিন। পিতা, পিতা, আপনি কি শ্যাম্পু কন্ডিশনার মাখার কথা বলছেন মাতাকে? মাতা, পিতা শ্যাম্পু কন্ডিশনার মাখবে আপনার? কিন্তু কেন মাতা? আসলে কার্তিক, বছরের এই শ্রাবণ মাসটাতেই তো তোমার পিতার যত ভক্তরা আছে সবাই তার মাথায় দুধ ঘি মধু সমস্ত কিছু ঢালে। তুমি তো দেখেইছো, আগের সোমবার থেকেই তোমার পিতার মাথায় এইসব পড়ছে। তার চুলের অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে। তাই তোমার পিতা এখন আমার এই শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তার একটু সিল্কি সিল্কি করতে চায়। কিন্তু মাতা, পিতার মাথায় এই শ্রাবণ মাসে কেন এত জল ঢালেন ভক্তরা? আর সারা বছর তো ঢালে ঠিক আছে, কিন্তু শ্রাবণ মাসেই কেন এত জল ঢালে? আচ্ছা বেশ, বলছি তাহলে শোনো। এই শ্রাবণ মাসেই অমৃত মন্থন হয়েছিল, আর এই অমৃত মন্থনের ফলে সমুদ্রগর্ভ থেকে যে হলাহল বিষ নির্গত হয়েছিল তা পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছিল। তখন তোমার পিতা সেই হলাহল বিষ পান করে তার নিজ কণ্ঠে ধারণ করেছিল। আর এই বিষ পান করার ফলে তোমার পিতার সারা শরীরে নীল হয়ে গেছিল এবং জ্বালা পোড়ার অনুভূতি হচ্ছিল। আর তোমার পিতার ভক্তরা সেই জ্বালা পোড়ার অনুভূতি কমানোর জন্য জল ঢালে। কিন্তু মাতা, সোমবার করে ভক্তরা জল ঢালেন কেন? আসলে কার্তিক,
এই সোমবারটিকে মহাদেবের একটি বিশেষ দিন বলে ধরা হয়। হিসেব মতন মহাদেবের বার, তাই তার ভক্তরা এই সোমবারে বিশেষ রীতিনীতি পূজা অর্চনা করে তার মাথায় জল ঢালে। কার্তিক শুধু জলই ঢালেন না, তার সাথে ঘি, মধু, দুধ, ফল সবকিছুই আমার মাথার উপর ঢেলে দেয়। আরে বাবা, ভক্তরা যদি আমার মাথায় শুধু জলই ঢালতো তাহলে আমার চুলটার কি এরকম দশা হতো? বলো তো তুমি। আর কি বলবো, যাই যাই, বেলা গড়িয়ে যাচ্ছে, আমাকে এখনই গিয়ে স্নানটা করে নিতে হবে, না হলে এই দেখবো আমার মাথায় কে জল ঘি মধু ঢেলে দিয়েছে। তুমি মাতার সাথে কথা বলো, আমি চললাম। গৌরী, আমি চললাম। ठंडे ठंडे पानी से नहाना चाहिए, गाना ये ना ये गाना चाहिए। ठंडे ठंडे पानी से नहाना चाहिए। কি মহাদেব, শ্যাম্পু করে মনে হচ্ছে আপনাকে খুব খুশি লাগছে। গৌরী, দেখেছো আমার চুলটা কি সুন্দর সিল্কি সিল্কি হয়ে গেছে। সেই এক সপ্তাহ ধরে এই ঘি মধু চুল নিয়ে আমার আর ভালো লাগছিল না। এখন দেখো দেখো কি সুন্দর, তোমার মতো, তোমার থেকেও মনে হচ্ছে সিল্কি সিল্কি হয়ে গেছে চুলটা আমার। আমার সিল্কি সিল্কি চুলগুলো। তুমি হাসছো গৌরী? আবার আমাকে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে স্নান করতে হবে। এইভাবেই সারাদিনে মহাদেব একবার স্নান করে তো ভক্তরা আরেকবার মাথায় জল ঢেলে দেয়। বারবার এই স্নান করার ফলে হয়ে যায় আরেক বিপত্তি। গৌরী, বারণ করেছিলাম মহাদেব, এতবার স্নান করবেন না। এখন দেখছেন তো কি অবস্থাটাই না হলো আপনার। আমি কি আর বুঝেছিলাম সারাদিন এত স্নান করে আমার সর্দি ঠান্ডা লেগে যাবে? এদিকে মহাদেবের এই হাঁচির জেরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করে। ওদিকে এই বিপত্তি দেখে ইন্দ্রদেব ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তখনই তিনি নারদ মুনিকে ডাকেন। নারায়ণ নারায়ণ। মহর্ষি নারদ, আপনি কি জানেন এই স্বর্গমত্তের কম্পনের কারণ কি? নারায়ণ নারায়ণ। কম্পনের কারণ আর কি, মহাদেবের লেগেছে হাঁচি, তাই এই কম্পন। জানেনই তো মাস চলছে শ্রাবণ। মহর্ষি নারদ, আপনি এর একটা উপায় বার করে কৈলাসে এক্ষুনি যান, না হলে মহাদেবের হাঁচির জেরে স্বর্গমত্ত পাতাল সবই যাবে ভেরে। নারায়ণ নারায়ণ। প্রণাম পিতা, প্রণাম মাতা। এ কি মহর্ষি নারদ, আপনি এখানে? নারায়ণ নারায়ণ। মাতা, মহাদেবের এই হাঁচির জেরে স্বর্গমাত্র পাতাল যে ভূমিকম্পে চলে এসেছে, এর এক সমাধান আজই না করলে স্বর্গমত্ত পাতাল যে আর টিকে থাকবে না যে। তাই ইন্দ্রদেব আমাকে এক সলিউশন বার করার জন্য কৈলাসে পাঠালেন। কিন্তু এখানে যা দেখছি, মহাদেবের তো এসেছে বহুত জ্বর। কৈলাসে যে প্যারাসিটামল দরকার। প্যারাসিটামল?
সেটা আবার কি মর্ষি নারদ? প্যারাসিটামল মর্তবাসী জ্বর হলেই সেবন করে। এই ঔষধের দ্বারায় আমার যা মন বলছে মহাদেবের জ্বরও কমতে পারে, কিন্তু এই প্যারাসিটামল আনতে গেলে মর্তে যেতে হবে যে। কি? প্যারাসিটামল আনতে যেতে হবে মর্তে?